আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের পছন্দ হবে। তো যেহেতু আমাদের স্কুল হলিডে চলছে, তো আমরা চলে এসেছি বনমাওতে। তো আমরা বনমাওতে একটা হোটেলে ছিলাম, হিলটন হোটেলে 4-5 দিন। তো ওখান থেকে আমরা আবার ডাডলডতে গিয়েছিলাম। ওইটা পড়েছে হচ্ছে ডোরসেটে, দুঃখিত। এত সুন্দর ছিল জায়গাটা। আর বনমাউথের কথা কি বলবো, আপনার যারা গিয়েছেন তারা জানেন এত সুন্দর বনমাউথ। মাশাল্লাহ, আমার তো খুবই পছন্দের একটা বিচ সাইড। এত সুন্দর জায়গাটা। বনমাউথের পানিটা এত সুন্দর, একদম টার্কি ওয়াইজ। আর ওখানকার যে সান্ডটা মানে বালিটা এত সুন্দর, একদম সাদা ঝকঝকে, কোনো নাই। খুবই ভালো লেগেছে। আমি আসলে বনমাউথ থেকে আরও 2টা বিচে গিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে বনমাউথ বিচটা অনেক সুন্দর। রাতের বেলার বনমাউথ তো অন্যরকম, আমি ভিডিও দিব না আপনাদেরকে। এত সুন্দর রাতের বেলাটা। সবাই মানে মানুষ কিন্তু বেশি থাকে না এখানে রাতের বেলা। এত সুন্দর একটা সমুদ্রের একটা আওয়াজ, তারপরে চাঁদ, কি সুন্দর। মানে আমি এটা আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি ওখানে কেউ মানে গিয়ে থাকেন, রাতের বেলাটা আর কি এত সুন্দর। আমাদের রাতের বেলাটা ওখানে থাকা হয়েছে কারণ আমার হিলটন হোটেলে আমরা থেকেছি। তো হিলটন হোটেলটা আমাদের সি সাইড থেকে তেমন দূরে ছিল না, একদম কাছে ছিল। বাট এই জন্য আর কি আমাদের যাওয়া হয়েছে। আমি তো ধরেন আমরা দিনের বেলা ওই দিনই মানে যেদিন আমরা বনমাউথে গিয়েছিলাম তখন আমরা দিনের বেলা ছিলাম, ডাডলডতে গিয়েছিলাম, তার ডোরসেটে পড়েছে। আর সন্ধ্যার সময় আবার আমরা চলে আসতাম বনমাউথে। আসার পরে ওখানে যেহেতু সি সাইডের পাশে আমাদের হোটেল ছিল, তো বাসায় মানে দুঃখিত, তো হোটেলে আসার পরে আমরা রেডি হয়ে বাইরে একটু খেয়ে দিয়ে তারপরে আবার আমরা চলে যেতাম বনমাউথের সি সাইড, যেহেতু একদম পাশেই ছিল, একদম ওয়াকিং ডিস্টেন্স, 2 মিনিট 3 মিনিট এরকম আর কি। তো এই জন্য আমাদের রাতের বেলাটা সি সাইডে থাকা হয়েছে আর কি। রাতের বেলার যেই বনমাউথের যে আর কি, সন্ধ্যার সময় আমরা যাইতাম, রাতের বেলায় আসতাম। এত সুন্দর ছিল রাতের বেলা, একদম নিরিবিলি, মানুষ নাই, একদম বসে থাকতাম। আর এত সুন্দর একটা সমুদ্রের আওয়াজ, কি যে বলো, খুবই সুন্দর ছিল। আমি তো মানে এইরকম আর কি কখনো রাতের বেলার যে সমুদ্রের দৃশ্যটা আমার দেখা হয় নাই। আমার খুবই পছন্দ হয়েছে, আর কি বলবো। আর দিনের বেলা ঠিক আছে, অনেক মানুষজন থাকে, পানিটা টার্কি ওয়াইজ থাকে, তারপরে হচ্ছে আপনার সানডেটা অনেক সুন্দর থাকে, একদম পরিষ্কার ঝকঝকে থাকে। অনেক মানুষজন মানে সবাই পিকনিক করতেছে, কেউ সাঁতার করতেছে, কেউ সার্ফিং করছে। আমার তো খুবই ভালো লাগছিল। আমি বাচ্চাদেরকে, আমার হাজব্যান্ড সাথেই ছিল, তো আমি একটু বসে বসে দেখছিলাম। তো আমরা হোটেলটা নিয়েছি বনমাউথে নেওয়ার একটাই কারণ হচ্ছে বনমাউথ যেহেতু সেন্ট্রালে পড়েছে, কারণ বনমাউথের আশেপাশে অনেকগুলো সি সাইড আছে, বিচ আছে, যেমন হচ্ছে সান্ডিবাঙ্ক বিচ, তারপর হচ্ছে ডোরসেট, তারপর হচ্ছে পোল একটা সি সাইড আছে, অনেক সুন্দর। কিন্তু পোল আর সান্ডিবাঙ্ক বিচ হচ্ছে একটা দ্বীপের মধ্যে পড়েছে। এটা খুবই মানে কি বলবো, এখানে খুব রিচ পিপলগুলো আর কি থাকে। আমরা ওই দিক দিয়ে ড্রাইভ করে আসছিলাম, তো দেখলাম আর কি বাড়িগুলো এত সুন্দর ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে ডোরসেটটা একদম কোস্টাল এরিয়াতে পড়েছে, ওখানে থাকার ঠিক আছে, ওখানে আছে, বাট কি বলে কারাভান আছে, বাট আমার কাছে মনে হয়েছে ওখানে থাকার সুবিধাটা অনেক কম। তো বনমাউথ থেকে যেহেতু ডোরসেটে যেতে 1 ঘন্টা লাগে, তো আমরা বনমাউথে হোটেলটা নিয়েছি। আমার কাছে ভালোই লেগেছে। আর আমরা 5 স্টার হোটেলে ছিলাম, হিলটনে। সার্ভিসটা অনেক ভালো ছিল। সন্ধ্যার সময় ওদের ড্রিঙ্কের ব্যবস্থা ছিল। আমাদের তো ড্রিঙ্ক বলতে আমি অরেঞ্জ জুস এগুলোর কথা বলতেছি, ফ্রেশ জুস ছিল। মাশাল্লাহ, চা কফি তো কি বলবো, খুব ভালো লাগলো আসলে। ওখানে থাকার পরে আমি সবাইকে রেকমেন্ড করব হিলটন হোটেল।
হোটেল। আমার কাছে সার্ভিসটা অনেক ভালো লেগেছে আর কি। তো আমরা অনেক এনজয় করেছি। আমার আবার ভালো হোটেলে থাকতে ভালো লাগে, কারণ হয়েছে ঘুম থেকে ওঠার পরে একদম ব্রেকফাস্ট রেডি থাকবে, এটাই আর কি আমার ভালো লাগে। কারণ এত কষ্ট করে গেলাম, তারপর ওখানে গিয়ে যদি আবার করা লাগে, মানে নিজে নিজে সব বানিয়ে খেতে হয়, তাহলে কেমন লাগে। এই জন্য আবার আমার হাজব্যান্ডের আবার ব্রেকফাস্ট অনেক পছন্দ, এক্সকিউজ মি। তো এই জন্য আমি এই হোটেলটা ওখানে বুক করেছি। আর কি সুন্দর পানি, তাই না? এত সুন্দর ছিল। সমুদ্রে যাওয়ার পর আমার এত ভালো লাগে, মনে হয় যে আবার ফিরে চলে যাই, এরকম আর কি। জায়গাটা আসলেই সুন্দর, মাশাআল্লাহ। আমি ইংল্যান্ডের অনেকগুলা বিচে গিয়েছি, বাট আমার কাছে মনে হয়েছে বোর্নমাউথের পানিটা অনেক সুন্দর, খুবই সুন্দর, এত ভালো লাগে। আর কি ডরসেটের কথা আর কি বলবো, এটা আপনাদেরকে ভিডিও দিব না। এত সুন্দর ডরসেট, আল্লাহ আকবার। ওখানে আসলে মনে হয় যে এত সুন্দর জায়গায় চলে এসেছি।